যখন আমি অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দুঃখ কষ্টে ভিতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই, কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। তিনি আছেন, সেই কারণে সবাই ভালো থাক। ওই এসেছে, ওই এসেছে 25শে বৈশাখ। গান ভেসে যায় চতুর্দিকে, দিচ্ছে সবাই ডাক। ওই যে এলো, ওই যে এলো 25শে বৈশাখ। পা ছুঁয়ে তাঁর আশীর্বাণী যে যত পায় পাক। ঘর দুয়ারে ওই এসেছে 25শে বৈশাখ। জন্মদিনের ফুলমালাতে নেই রে কোথাও ফাঁক। গঞ্জ শহর এক করে দেয় 25শে বৈশাখ। অরূপ তোমার বাণী, অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দেখছে আনি। অরূপ তোমার বাণী।
রবীন্দ্রনাথ জীবন দেবতার সন্ধান করেছেন সারা জীবন ধরে। যে বিশ্বাত্মা কবির সারা জীবনের দিশা, তাঁর সম্পর্কে কবি লিখেছেন, আমার এই চিরসঙ্গীর ছদ্মলীলাই আমার কবিতায় নানা সুরে নানাভাবে বর্ণিত হইয়াছে। তখন তাহা কিছুই বুঝিতাম না, এখন তাহা ক্রমে ক্রমে বুঝিতেছি। সেই চিরসঙ্গী আমার অত্যন্ত অপরিণত বয়সেও বিশ্ব প্রকৃতির সহিত তাহার দীর্ঘকালের একাত্ম আত্মীয়তার পরিচয় কেমন করিয়া বুঝাইয়া দিয়াছিল, এবং চিরসঙ্গী সমস্ত সুখ দুঃখ বিচ্ছেদ মিলনের মধ্যে এই পরিণত বয়সে পরমাত্মার সহিত আমার সম্বন্ধ বুঝাইবার নানা প্রকার চেষ্টা করিতেছেন। কি অসামান্য অভিব্যক্তি! এই অনুভব থেকেই তিনি লিখলেন, বিশ্ব সাথে যোগে যেথায়